চলে এসেছি আজকে সিম গাছে কিছু সিড লাগাবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন। অ্যালটমেন্টে এসেছি গ্রিন হাউসে, কিছু মূলার সিড ছিটিয়েছিলাম কন্টেনারের মধ্যে, মাশাল্লাহ সেখান থেকে আজকে নিয়ে দুদিন কিছু পাতা হারভেস্ট করেছি এবং মূলা শাক খেয়েছি। আজকেও কিছু পাতা রয়েছে, সেগুলো হারভেস্ট করে নেব। দেখেই বোঝা যাচ্ছে কতটা হেলদি। এবং এই সময়টাতে কিন্তু কিছু কিছু সিড যেগুলো খুব সহজে হয়ে যায় সেগুলো কিন্তু আমরা যদি ছিটিয়ে দিই, জাস্ট ছিটানো পর্যন্তই, তারপরে কিন্তু সেখান থেকে কিছু নতুন শাক আমরা তুলে খেতে পারি। মাশাল্লাহ এখানে পানিটা দিতে হবে, না হলে কিন্তু এই মূলা গাছের ক্ষেত্রে যেটা হবে, মূলার ভেতরে একটু নষ্ট হয়ে যাবে বা হলদে হয়ে যাবে পানি যদি না পায়। মূলার তো পুরোটাই পানি, সেজন্যই মোটামুটি কিছুটা 2-3 দিন পর পরে যদি মাটিটা একটু ময়েশ্চার থাকে তবে কিন্তু মূলাগুলো খুবই হেলদিভাবে বেড়ে উঠতে পারে। এবং সেই সাথে যেহেতু এখন এপ্রিল মাস, আমাদের সবারই সিড লাগানোর সময় হয়ে গেছে। অনেকেই হয়তো দেখেছেন যে অনেক ইউটিউবারদেরই অনেক গাছ বড় বড় হয়ে গেছে। তো আমাদের তো অবশ্যই যে সিডগুলো আমরা বাগানে বা যে গাছগুলো লাগাতে চাই সেগুলো ঘরেই চারা তৈরি করার একেবারে উপযুক্ত সময়। আমি এখানে আজকে কিছু পাতা আবার তুলে নিচ্ছি, একেবারে কচি ফ্রেশ। এগুলো চিংড়ি মাছের সাথে রান্না করলে খুবই অসাধারণ লাগে। এবং কিছু কিছু কন্টেনার ভরে নিচ্ছি। এখানে আমি সিম, বাংলাদেশি সিম, রানার বিনস, তারপরে ফ্রেঞ্চ বিনস, অনেক ধরনের সিম এখানে আমাদের পাওয়া যায়। তো স্পেশালি আমরা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি যেটা বাংলাদেশি সিম। আমি এবছরই প্রথম শপে থেকে সিড এনেছি যেগুলো বাংলাদেশি সিম, সেটা পেয়েছি আমি একটা বাঙালি শপে, এশিয়ান শপে। এখানে ফ্রেঞ্চ বিনস ইয়েলো কালারের, তারপরে অনেকগুলো বিনস হয় পার্পেল, এটা হচ্ছে রূপবান, এটাও আমি এনেছি। আর এগুলো তো এখানকার বিনস যেগুলো রানার বিনস। এ সময়টাতে আমাদের এপ্রিল মাস যেহেতু চলে এসেছে, আমরা যে কোনো জায়গায় ইচ্ছে করলে কিন্তু গার্ডেনেও লাগানো যাবে, তবে একেবারে ডাইরেক্ট মাটিতে না, কিছুটা চারা তৈরি করে ঘরে বড় করে তারপরে এই সময়টাতে ইচ্ছে করলেই রানার বিনস প্ল্যান্টসগুলোকে বাইরে দিয়ে দেওয়া যায়। আমার এখনও এবছর যেহেতু তেমনভাবে আসলে চারা তৈরি করা হয়নি, আমি বাংলাদেশি সিমটা কিছুটা আগে লাগিয়েছি এবং আবার নতুন করে লাগাচ্ছি। একেবারে না ভিজিয়ে এবছর কিছুটা ভিন্নভাবে করার চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিমগুলো কিন্তু খুব বিচিগুলো কম দেয় এবং অনেক ক্ষেত্রে ভিজিয়ে রাখার কারণে বিচিগুলো ভেতরে ভেতরে পচে যায়। যখন আমরা সেই সিডগুলো লাগাই তখন সিডগুলো পচে যায়। সেজন্যই আমি মনে করি যে সিমের ক্ষেত্রে যেটা না ভিজিয়ে লাগালেই খুব ভালোভাবে গাছের থেকে চারা বেরিয়ে আসে। জাস্ট কম্পোস্ট নিয়েছি, তারপরে শুকনো বীজগুলোকে এভাবে ভরে দিচ্ছি, একটু বেশি ভেতরে না দিয়ে হালকাভাবে 1 আঙ্গুলের একটা কর পর্যন্ত যদি একটু ডেবে দেওয়া যায় তাহলেই কিন্তু সেখান থেকে খুব দ্রুত চারা বেরিয়ে আসবে। অনেক সময় কিছুটা বেশি সময় নেয়। আর ঘরের ভেতর যদি আপনাদের যাদের একটু ওয়ার্ম প্লেস রয়েছে, স্পেশালি বয়লার রুমটা, সেখানে রাখলে কিন্তু খুব দ্রুত বেরিয়ে আসবে। তবে অবশ্যই এভাবে ড্রাই কম্পোস্টের মধ্যে না, এখানে পানি স্প্রে করতে হবে। যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্য তো অবশ্যই এখানে যেমন সিডগুলো ভিজিয়ে দিলে এখানে কিন্তু ভেতরে এইভাবে পচে যায়, সে কারণেই না ভিজিয়ে। এটা ফ্রেঞ্চ বিনস, এগুলো ইয়েলো কালারের হয়, পার্পেলের হয়, অনেক ধরনের বিনস। আর এগুলো যত গার্ডেনে লাগানো যায় পুরো এই উইন্টারের আগ পর্যন্ত কিন্তু এগুলো আমরা হারভেস্ট করতে পারি। সেজন্য আমি খুব পছন্দ করি এখানকার যে সবজিগুলো আছে এগুলো এখানকার উপযোগী। আমরা শুধু আমাদের দেশি সবজিগুলো এখানে লাগাতে যে পরিশ্রমটা করতে হয়, তার চেয়ে এখানে যে সবজিগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজে, খুব অল্প পরিশ্রমে এবং অল্প কয়েকদিনের মধ্যেই বেড়ে ওঠে। এখানে আমি আমার যে বাংলাদেশি সিমটা রয়েছে সেটা লাগাচ্ছি। অবশ্যই বাংলাদেশি সিমটা কিছুটা আর্লি লাগানোর চেষ্টা করবেন। একেবারে এপ্রিলের শেষে বা মেতে যে লাগালে তখন দেখা যায় যে ফুল আসতে আসতে আমাদের এখানে ঠান্ডাটা চলে আসে। এখানে রানার বিনস,
আমি এভাবেই আবার বাংলাদেশি সিমগুলোকে ট্যাগ হিসেবে লাগিয়ে দিয়েছি। তারপরে এখানে কয়েক ধরনের সিম, যে কত ধরনের বিচি এখানে হয়। এটা রানার বিনস, তবে রানার বিনসটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে যদি আমরা টিস্যুতেও লাগাতে পারি অথবা ডাইরেক্ট মাটিতে লাগিয়ে দিলেও হয়ে যাবে। আমি এই চারাগুলো তৈরি করেছিলাম প্রায়, এটা হচ্ছে এপ্রিল মাস, মার্চের প্রায় 15 তারিখের পরে। মাশাআল্লাহ খুবই হেলদিভাবে বেড়ে উঠেছে। এই সময়টাতে যখন আপনারা চারাগুলো তৈরি করবেন তখন চেষ্টা করবেন অল্প পরিমাণে পানি দিতে এবং সূর্যের আলো আসে এমন একটা জায়গায় সেই চারাগুলোকে রাখতে। মাশাআল্লাহ আমার প্রত্যেকটা চারাই হেলদিভাবে বেড়ে উঠেছে। আসলে খুব বেশি খেয়াল করলে দেখা যায় যে গাছগুলো ঠিক তেমনভাবে আশানুরূপ ফল দেয় না। আর মাটিটা যখন স্যাঁতস্যাঁতা বেশি থাকবে তখন দেখা যায় সেখানে ছোট ছোট পোকার আক্রমণ হয়। মাটিটা একটু ড্রাই থাকলে গাছগুলো হেলদিভাবে বেড়ে ওঠে, তবে অতিরিক্ত ড্রাই না। মাঝে মাঝে ওয়াটার স্প্রে করতে হবে, অথবা যে প্লেটে রাখবো তার নিচে যদি একটু পানি দিয়ে দেওয়া যায় তবে শিকড়টা একেবারে ড্রাই হয়ে যাবে না। অবশ্যই সিম গাছের লাগাতে চাইলে সিম গাছের সিডগুলোকে বপন করে ফেলবেন। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে গার্ডেনিংয়ের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাকে প্লিজ সাপোর্ট করে যাবেন এই প্রত্যাশাই করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।